আসসালামু আলাইকুম। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে যে, "যাই রটে তা কিছু হলেও বটে।" তো আইএলটিএস ইন্ডাস্ট্রিতে কয়েকদিন ধরে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। আ শেষমেশ অফিসিয়ালি ব্রিটিশ কাউন্সিল আসলে এইটার একটা কনফার্মেশন দিয়ে দিল। তো থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে আমি আসলে কি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আ আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে আমাদের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের আ জন্য আমরা আসলে কি করতে পারি বা আমরা কোন ধরনের আসলে ডিফিকাল্টি ইন ফিউচার এ ফেস করব, সমাধান থেকে সবগুলা বিষয় নিয়ে আমি আজকে একটু ডিটেইলস এ আলোচনা করব। তো যাদের হচ্ছে ইনফরমেশন এর দরকার তারা এটা শুধু জানতে পারেন যে পেপার বেস ডায়ালস বাংলাদেশে বন্ধ হচ্ছে এবং সেটা কবে থেকে? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের অর্থাৎ এখন তো ২০২৫ সাল। ফেব্রুয়ারি ২০২৬ সালের ১ তারিখ থেকে বাংলাদেশে আর কোনো পেপার বেসড আইএলটিএস থাকবে না। অর্থাৎ এই ১ তারিখের যে পরীক্ষাটা ওইদিন থেকে সিরিয়ালস বা কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস বাংলাদেশে শুরু। এর আগে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত আপনি পেপার বেসড আইএলটিএস দিতে পারবেন। এখন কথা হচ্ছে এই কথা তো আমি বললাম, তো এই কথার সোর্স কি? অনেকে হচ্ছে সোর্স এর কথা আসলে বিশ্বাস করতে চান না। তো আমরা এখানে আসি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট। আমি যদি এটাকে রিফ্রেশ করেও আপনাদেরকে দেখাই, এইখানে খুব সুন্দরভাবে তারা হচ্ছে এই কথাটা বলে দিছে যে বাংলাদেশে ফেব্রুয়ারির ১ তারিখ ২০২৬ থেকে টোটালি কম্পিউটার ডেলিভারিডে হচ্ছে আইএলটিএসটা মুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি অলরেডি ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির পরে রেজিস্ট্রেশন করে রাখছি। তার জন্য আসলে কি করতে পারি? এখন আপনাকে তারা হয়তো মেইল দিবে এবং মেইলের মধ্যে বলা হবে যে আপনি হয়তো রিফান্ড পাবেন পুরাটা, অথবা আপনি কম্পিউটার ডেলিভারিতে শিফট হতে পারবেন। কিন্তু অথবা আপনি চাইলে ফেব্রুয়ারির ১ তারিখের আগে নিয়ে আসতে পারেন আপনার IELTS এর টেস্টের টাইমটা। তো আপনাকে ৩ টা অপশন দিবে। তো আপনি আপনার মতো একটা চুজ করে নিবেন। আর আমরা যদি আরেকটু ইন ডিটেইলস এ দেখি, খেয়াল করে দেখেন এইখানে ডিসেম্বর এবং জানুয়ারি মাস। এরপরে কিন্তু আর কোনো কিছু শো করতেছে না এবং এইটা কিসের জন্য? IELTS on পেপার। আমরা যদি IELTS on কম্পিউটার এবং আমার লোকেশনটা যদি আমি আপনাদের দেখাই ঢাকা, বাংলাদেশ। সো IELTS on কম্পিউটার ১ থেকে ৫ দিন আছে এটার রেজাল্টের বিষয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি হোয়াটএভার আপনি পাচ্ছেন। কিন্তু যখন পেপারে আমরা চলে আসতেছি, এইখানে ডিসেম্বর, জানুয়ারি অর্থাৎ ৩১ তারিখ পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট। ডিসেম্বরের ২৭, ৩, ১০, ১৫, ২৪, ৩১ জানুয়ারি মাসের এই ৫ টা ডেট হচ্ছে আপনি দিতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আ তারা তো তাদের মতো হচ্ছে স্টেটমেন্ট বা কনফার্মেশন দিয়ে দিল। এখন স্টুডেন্ট হিসেবে আমি আসলে যে ধরনের ডিফিকাল্টি ফেস করি বা আমি পার্সোনালি যেগুলো ফেস করতে পারবো স্টুডেন্টদের মতে, তো আপনারা আসলে কি করতে পারেন? আপনাদের আসলে এটা থেকে বাঁচার ওয়েটা কি? তো শোনেন, আমি যদি সমাধান নিয়ে কথা বলি, সমাধান হচ্ছে ৩ টা সমাধান আপনাকে আমি দিতে পারি। ৩ টা সমাধান। একটা হচ্ছে আপনি হয়তো ৩১ তারিখের মধ্যে জানুয়ারির ৩১ তারিখের মধ্যে যেকোনো একটা ডেটে টেস্ট দিয়ে দেন। এটা হচ্ছে একটা সমাধান। 2nd সমাধান হচ্ছে আজকে আমি যখন এই ভিডিওটা তৈরি করতেছি, এইটা হচ্ছে ডিসেম্বরের ১৫ তারিখ ২০২৫ সালের। এইখান থেকে যদি আমি হিসাব করি ২০১৫ থেকে জানুয়ারি মাস আসতে আরো এখনো ১৫ দিন বাকি। তারপরে আপনি আরো ৩০ দিনের মতো সময় পাচ্ছেন যদি ৩১ তারিখের জন্য প্রিপারেশন নেন। ৩০ আর ১৫ ৪৫, ধরেন আমি ৫ দিন বাদ দিয়ে ৪০ দিন রাখলাম। আপনার যদি IELTS এর পুরোপুরি প্রিপারেশন ভালো থাকে, ৪০ দিন আমার মনে হয় না খুব বেশি আসলে আ বা খুব কম সময় IELTS এর কম্পিউটার ডেলিভার্ড IELTS এর প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ কম্পিউটার ডেলিভার্ড IELTS যে আহামরি খুব বেশি পরিমাণে কঠিন এরকম কিন্তু না। ৪০ দিন অনেক মানে ভালো সময় IELTS কম্পিউটার ডেলিভারি প্রিপারেশন নেওয়ার জন্য। অলরেডি আমার ইন ডিটেইলস ভিডিও দেয়া আছে। আপনারা চাইলে সবগুলোই ভিডিওগুলো দেখতে পারেন। মানে বাংলাদেশে হচ্ছে যদি বলি যে YouTube চ্যানেল যতগুলো আছে, সবগুলোর মধ্যে ইজিএলস বিডিতেই আপনি একদম আ মানে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট বা প্রত্যেকটা মডিউল ওয়াইজ আপনি হচ্ছে ভিডিও পাবেন। কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস আসলে কিভাবে নেওয়া হয়। আমি নিজে পার্সোনালি কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস দিছি। ইভেন পেপার বেসড আইএলটিএস দেওয়ারও হচ্ছে আমার অভিজ্ঞতা রয়েছে। তো এইখানে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস হচ্ছে যে টাইপিং এর যে বিষয়টা আপনি হয়তো ট্রাই করেন নাই। তার জন্য হচ্ছে এটা কঠিন লাগতে পারে। বাট আমি মনে করি যে ৪০ দিন এখনো হাতে সময় আছে। আপনি চাইলে প্রিপারেশন নিয়ে ৩১ তারিখের জানুয়ারিতে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারেন। ওকে? সো একটা তাইলে সাজেশন কি দিলাম? আপনি হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড দেন। আর 2nd সাজেশন হচ্ছে আপনি যদি পেপার বেসডই দিতে হয়, আপনি এখনই হচ্ছে কম্পিউটার ডেলিভারিতে মুভ হয়ে যান। আমাদের ওয়েবসাইট আছে। তবে এই ওয়েবসাইট ছাড়াও যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে হচ্ছে IELTS test simulation.com
simulation.com। ওকে? সো এই ওয়েবসাইট। ৩ নাম্বারে আমি আপনাদেরকে আসলে যেটা বলতে পারি সেটা হচ্ছে যারা মানতে পারবেন তাদের টাকা-পয়সা একটু বেশি থাকতে হবে। এইটা শুনতে একটু অড লাগলেও আসলে এটাই কারেক্ট। আরেকটা সিস্টেম আপনি দিতে পারেন। এখন জানি না এটা নিয়ে অনেকের হচ্ছে দ্বিমত থাকতে পারে। আজকে যেহেতু আমি ১৫ তারিখ ডিসেম্বরের ভিডিওটা তৈরি করতেছি, আ আপনি চাইলে অন্য আরেকটা দেশে যদি সম্ভব হয় সেখানে গিয়ে পেপার বেস ডায়ালস দিতে পারবেন। এখন ইন্ডিয়ার তো ভিসা অলরেডি অফ মানে বাংলাদেশ থেকে যাওয়া পসিবল না। শ্রীলঙ্কা এবং নেপালে হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস টোটালি হয়ে যাচ্ছে তাদের। এখন একটা ডেস্টিনেশন হতে পারে সেটা হচ্ছে নেপাল। নেপালে গিয়ে আপনি পেপার বেস ডায়ালস দিতে পারবেন এবং ওইটা হচ্ছে ওয়ার্লড ওয়াইড অ্যাকসেপ্টেড হবে। কিন্তু এখন বিষয় হচ্ছে নেপাল তো আর সবাই গিয়ে ভাই পরীক্ষা দিতে পারবেন না। সো একটা যেটা বললাম কম্পিউটার ডেলিভার্ড দেন, টাইম নিয়ে দেন, প্রিপারেশন নিয়ে দেন। সেকেন্ডটা হচ্ছে পেপার বেসডই দেন ৩১ তারিখের মধ্যে। আর ৩ নাম্বারটা অন্য কোনো ডেস্টিনেশনে যান, গিয়ে হচ্ছে ওই জায়গাতে আপনি আইএলটিএস টেস্ট দিয়ে দেন হচ্ছে আবার ব্যাক করেন। এটা হচ্ছে একটা ওয়ে। তো এই দেশের কথা আমি হয়তো এখনের ভিডিওতে বলতেছি কিন্তু আমি জানি না এটা কতদিন থাকবে। যতক্ষণ তাদের দেশেও এটা অ্যাপ্লিকেবল হয়ে যায় আগামীকালকে থেকে তাহলে আমি এক্সট্রিমলি সরি। কিন্তু আমার ভিডিও তৈরি করা পর্যন্ত এই দেশটা এখন পর্যন্ত আসলে ডেস্টিনেশনের মধ্যে আপনি রাখতে পারেন যেখানে গিয়ে আপনি পেপার বেস ডায়ালস দিতে পারবেন। তো আপনার কাছে যদি মনে হয় যে অঢেল টাকা-পয়সা আছে তাইলে এই অপশন আপনি নিতে পারেন। আদারওয়াইজ বাকি যে ২ টা আমি বললাম সেই হিসেবে কাজ করতে পারেন। কোনো ধরনের কোনো যদি কনফিউশন থাকে যে আমি হচ্ছে তো কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস পারব না বা কিভাবে হবে কনফিউশন থাকবে। আমি ভিডিওতে আমার এক্সপেরিয়েন্স আমি কিভাবে আইএলটিএস টেস্ট দিছি, কোন ধরনের ডিফিকাল্টি ফেস করছি সবগুলা বিষয় ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেয়া থাকবে আমার ফুল প্লেলিস্টটা দেখে ফেলেন। আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। বাকিটা হচ্ছে প্র্যাকটিস। একটা বিষয় হচ্ছে কি যে আপনি ইনফরমেশন জানার দরকার। আপনি ইনফরমেশন জেনে গেলেন যে কোন কনফিউশন থাকতে পারে। সেটা হচ্ছে এখানে জেনে গেলেন। এর পাশাপাশি বাকিটা হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ ইনফরমেশন জেনেই যে বসে থাকবেন তা না। টোটালটা যদি প্র্যাকটিস করেন অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এই প্রবলেম ৩০-৪০ দিনে আমি আশা করি সলভ হয়ে যাবে। আর কোনো ধরনের যদি কোনো কনফিউশন থাকে আমাদের ইজাল স্পিডের পেজ আছে সেখানে নক দিতে পারেন বা আমাদের গ্রুপ আছে সেইখানে পোস্ট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিতে পারেন। তো সব ধরনের ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য ইজাল স্পিড রেডি আছে। তো প্র্যাকটিসে লেগে পড়েন। এটা আসলে ফ্রাস্ট্রেটেড হওয়ার বা বেশি চিন্তা করার আসলে কোনো বিষয় না। নিজের মধ্যে একটু সাহস রাখেন। আপনি চাইলেই পারবেন। কারণ এই যে কম্পিউটার কিবোর্ড নিয়ে আপনারা যে ঝামেলা ফেস করতেছেন বা বলেন যে লিসেনিং এ তো তাইলে টাইম দেয় না বা ১০ মিনিটের জায়গায় তো আমরা ২ মিনিট পাই। ওইটা আসলে এত ম্যাটার করে না। আপনার হাতে এখন পর্যন্ত ৪০ দিন সময় আছে আমি ধরলাম। তো ৪০ দিনে আপনি এইটা ওভারকাম করে ফেলতে পারবেন। মোবাইলে আমরা যে প্যাটার্ন এ আসলে কিবোর্ড গুলা বা কি গুলা সেট করা থাকে, কম্পিউটারে হচ্ছে সেম। আপনি ইউজ করেন, তারপর দেখেন। ১০-১৫ দিন হয়তো একটু কঠিন লাগতে পারে, তারপরে ইজি হয়ে যাবে। তো আস্তে ধীরে প্রিপারেশন নেওয়া স্টার্ট করেন। আর দিন শেষে হচ্ছে আমাদেরকে সবকিছুর জন্য আসলে প্রিপেয়ার্ড থাকা লাগবে। মানে আমরা যদি চিন্তা করি যে না, আমি যেভাবে চাই সেভাবেই হবে, সেটা আসলে সবসময় কিন্তু পরিস্থিতি অনুকূলে থাকে না। তো প্রিপারেশন স্টার্ট করেন আর যেকোনো প্রবলেমে তো আর আমরা আছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।